বিয়ে না করেই একসঙ্গে থাকতে পারবেন প্রাপ্তবয়স্ক তরুণ তরুণী। অসমে বৈধতা পাবে লিভ ইন রিলেশনশিপ সম্পর্ক। শর্ত সাপেক্ষে আইনি বৈধতা লিভ ইন রিলেশনশিপে। অসমে শীঘ্রই লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। নতুন আইনি ব্যবস্থায় লিভ ইন রিলেশনশিপ সম্পর্ককে বৈধতা প্রদানের কথা বলা হয়েছে। তবে এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেও সরকার বেঁধে দিয়েছে বেশ কিছু শর্তাবলী। সূত্রের খবর, লিভ ইন রিলেশনশিপ সম্পর্কের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অর্থাৎ বিয়ের মতোই রেজিস্ট্রার অফিসে গিয়ে লিভ ইন রিলেশনশিপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে তরুণ তরুণীকে। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে বেশ কিছু শর্তাবলী পূরণ করতে হবে। অসমে এই সম্পর্ককে বৈধতা দেওয়া হলে রেজিস্ট্রেশন ছাড়াও থাকবে আরও বহু কঠোর নিয়ম। একজন তরুণ যে তরুণীর সাথে লিভ ইন রিলেশনশিপে থাকবে, সেই তরুণীর ইচ্ছে ছাড়া সম্পর্ক ভাঙা যাবে না। আইন লঙ্ঘন করলে তরুণীকে দিতে হবে ভরণ পোষণ, এমনকি 3 মাসের জেল ও 10,000 টাকা জরিমানা হতে পারে। আবার উভয় পক্ষের সম্মতি থাকলে যে কোনো সময় ভাঙা যাবে সম্পর্ক। সম্পর্ক ভাঙলেও তা জানাতে হবে নির্দিষ্ট এলাকার রেজিস্ট্রার অফিসে। সব মিলিয়ে আইনিভাবে লিভ ইন রিলেশনশিপ ও বৈবাহিক সম্পর্কের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকছে না। আগে লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে জড়ালেও ছিল না কোনো আইনি বাধ্যবাধকতা, কিন্তু অসমে ইউসিসি লাগু হলে লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে থাকা যুগল বা আগ্রহীদের মাথা ব্যথা বাড়বে। উল্লেখ্য, সারা দেশে বাড়ছে লিভ ইন রিলেশনশিপ সম্পর্কের প্রবণতা। পিছিয়ে নেই উত্তর পূর্বের দুয়ারমুখ গুয়াহাটি শহরও। আইনি বাধ্যবাধকতা না থাকায় এই সম্পর্কে জড়াচ্ছেন তরুণ তরুণীরা। কিন্তু অসমে ইউসিসি লাগু হলেও কি হবে লিভ ইন রিলেশনশিপে আগ্রহীদের? তবে উপজাতি সম্প্রদায়ের লোকেরা এই আইনের আওতায় পড়বেন না, কারণ উপজাতি সম্প্রদায়কে ইউসিসির বাইরে রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভিন রাজ্যের বাসিন্দাকেও গুয়াহাটিতে এসে লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে জড়ালে কি হবে? ভিন রাজ্যের বাসিন্দাকে কি লিভ ইন রিলেশনশিপের রেজিস্ট্রেশন করাতে হবে? অথবা ভিন রাজ্যের ছেলে অসমের মেয়ে এই সম্পর্কে জড়ালে কি করতে হবে? এসব বহু বিষয় এখনও স্পষ্ট হয়নি। সোমবার অসম বিধানসভায় ইউসিসি বিল পেশ করেন মন্ত্রী অতুল বরা। আগামী 27শে মে বিধানসভায় বিলটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। তখনই স্পষ্ট হবে লিভ ইন রিলেশনশিপ সম্পর্ক নিয়ে সরকারি আইনের বিস্তারিত তথ্য। তবে লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে বৈধতা দেওয়া একটি দুঃসাহসিক পদক্ষেপ। সরকার এক্ষেত্রে উদার মনোভাব দেখালেও আইনটি বেশ কঠোর করেছে। ইচ্ছে করলেই যে কেউ আর এই সম্পর্কে জড়াতে পারবে না, কারণ হিমন্ত সরকারের প্রস্তাবিত আইনে একটি বিষয় স্পষ্ট, যে বিয়ে আর লিভ ইন রিলেশনশিপের মধ্যে কোনো ফারাক নেই। শুধুমাত্র লিভ ইন রিলেশনশিপে থাকা তরুণ তরুণীদের আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে হচ্ছে না। বাকি সব আইন প্রায় বিবাহিত দম্পতিদের মতোই। একই সঙ্গে নারী সুরক্ষার দিকেও গুরুত্ব দিয়েছে সরকার। ফলে অসমে লিভ ইন রিলেশনশিপ বৈধতা পেলেও এর প্রবণতা নিয়ন্ত্রণেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ লিভ ইন রিলেশনশিপে ইচ্ছুক কতজন তরুণ তরুণী রেজিস্ট্রেশন করাতে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, লিভ ইন রিলেশনশিপ থাকা অবস্থায় সন্তানের জন্ম হলে কি হবে? বা সন্তানের জন্মের পর রিলেশনে ভেঙে গেলে কি হবে? ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।